এই নাস্তাটা বানালে আপনার বাচ্চার টিফিনের ও বিকেলের নাস্তার কোনো চিন্তা থাকবে না। নাস্তাটা বাচ্চারা অনেক পছন্দ করে, দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারবেন। আর এই চিকেন কিমাটা বানাতে আমার লাগছে বুটের ডাল। বুটের ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুন পরিবর্তে আপনি বাটা রসুনও দিতে পারেন। দিলাম ছোট ছোট করে পিস করে রাখা মুরগির মাংস। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, গুঁড়ো মরিচ, জিরা গুঁড়া, লবণ, দিয়ে দিব কাবাব মশলা আর সয়াবিন তেল। দিয়ে আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে একটা পাতিল নিব। পাতিলের মধ্যে সবগুলো উপকরণ আমি ঢেলে দেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন সিদ্ধ হয় ভালো করে। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর সবগুলো পানি কমে যাবে এবং জিনিসগুলো নরম হয়ে যাবে। এই যে আমি হাত দিয়ে টিপে দেখছি নরম হয়েছে কিনা। এরপর আমি উপকরণগুলো ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি এতে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি। এরপর দিয়ে দিব ডিম, দিয়ে দিব কাবাব মশলা। দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এরপর আমি হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিব। তারপর একটা একটা করে সবগুলো শেপ করে করে বানিয়ে নিব। এই যে দেখুন আমি একটা একটা করে অনেকগুলো কিমা একসাথে বানিয়ে নিয়েছি। তারপর আমি বানানোর পর কিছু কিমা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। সেজন্য আমি ফ্রোজেন করার জন্য একটি বক্স নিলাম। আর একটার উপর একটা রাখা যাবে না, তাতে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমি একটা একটা করে কিমা আলাদা প্লাস্টিকে মুড়িয়ে রাখতেছি। এভাবে আপনার অনেক দিন থাকে। এই তো আমি বক্সে করে কিছু কিমা ফ্রোজেন করে রাখবো। আর কিছু কিমা এখন খাওয়ার জন্য ভেজে নিব। আর আপনি বাজার সময় একদম লো আছে বাজতে হবে, না হলে কিমাগুলো পুড়ে যাবে উপর দিয়ে, ভিতরে ভালো হবে না। এভাবে আপনি আস্তে আস্তে উল্টে পাল্টে কিমাগুলো ভেজে নেবেন। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিমাগুলো উঠিয়ে নেবেন। আর দেখুন কিমাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। কিমাগুলো ভিতরেও অনেক সুন্দর হয়েছে। সস দিয়ে সার্ভ করলে বাচ্চারা অনেক মজা করে খাবে।